মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে মেঘা সকালবেলা উঠি ডান্স প্র্যাকটিস করছে, তো সেইটা দেখেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি পুরো ডান্সটা দিতে পারলাম না, কারণ কপিরাইট খেয়ে যাবো তার জন্য। সানে যা পুরো ঘেমে স্নান করে গেছে একদম, তারপরেও ওর নাচটা তোলা যায় জেদ একদম। এই গরমে এতক্ষণ ধরে ডান্স প্র্যাকটিস করিস না, মরে যাবি এরপরে। যতই ঘরে পাখার তলায় কর, কাজী সানে যা আর নাচ প্র্যাকটিস হতো না। ও জেদ, মানে যদি পড়াশোনাতে যদি এই জেদটা দেখাতো না তাহলে ভালো হতো। মানে যেটা তুলবে সেটাকে তুললেই তারপরে ছাড়বে, তাতে মরে বাঁচি ওইসব নেই। এই জেদটা পড়াশোনাটা করলে যে না আমাকে এইটা আজকে করতেই হবে, এটা নয়। ডান্স বাবা আজকে এটা তুলতেই হবে। হ্যাঁ আজকে না তুলে আজকে হাফ তুললাম, কালকে হাফ তুললাম না, তুলতেই হবে আজকে জেদ। পুরোটা তুলে নি যা খুশি কর বাবা। এখানে বাঁধাকপি হয়ে গেছে কমপ্লিট ডান। আর এখানে কি করেছি, ডিমের কারি। এখানে ডাল হয়ে গেছে, এটা কালকের বাসি তরকারি একটুখানি আছে, ভাতও হয়ে গেছে। এখন এটাকে এখানে ঢাকা দিয়ে দিই। এবারে এটা লাস্ট তরকারি বসিয়েছি, ইঁচড়ের তরকারি। প্রথমে ইঁচড় আর আলুকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ওখানে সেদ্ধ করে বা ভাপিয়ে বলতে পারেন, জলটা ফেলে দিয়েছি। তারপরে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর গোটা এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে টমেটোগুলোকে এর মধ্যে ভেজে নিচ্ছি। আর এই যে পাশে দেখুন তুলে রেখে দিয়েছি আলু আর ইঁচড়। তো এবারে ভালো করে মশলাটা করব। তো এখানে আদা আর রসুন বেটে তারপরে আমি সেটাকে দিয়ে দিয়েছি। আর একটা বাটির মধ্যে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একটুখানি জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাবো। এখানে দেখুন কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে। তারপরে ওই যে ভেজে রেখেছিলাম আলু আর এঁচড়টা, ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে তারপর কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে যখন দেখবো যে আলু আর ইঁচড়গুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন আমার গরম মশলা আর একটু মনে যেন লাগবে, তো সেই জন্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। অল্প একটুখানি নুন আর মিষ্টি দিয়ে দিলাম, মানে নুন তো প্রথমেই দিয়েছিলাম, চিনিটা লাস্টে নামানোর আগে একটুখানি দিলাম অল্প, দিতেই ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট ইঁচড়ের তরকারি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম কি বসে থাকবো কেন, ঘরগুলো একটুখানি পরিষ্কার করি, কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে। তো সেই জন্য এখানে লেগে পড়লাম জোর কদমে ঘরগুলো এগুলো পরিষ্কার করতে। দুটো রুম ভাবছি একটুখানি পরিষ্কার করবো আজকে, আর কিচেনটা পরিষ্কার করবো না। জানেন তো আমি যখন বিয়ের আগেতে কখনো কোনো কাজ করতাম না, মানে এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত আমি খেতাম না। আমি নিজেই তো এক সময় ভাবি বা আমার মেঘা বা মনিকে বলি যে দেখ বিয়ের আগে আমি কোনো কাজ করতাম না, মানে মা আমাকে বলতো না যে এক গ্লাস জল গড়িয়ে খা, বা ঠাকুমাও বলতো না যে এক গ্লাস জল গড়িয়ে খা। তো মা বলতো পড়তে বস, পড়া কর। আর তারপরে আমাকে ঠাকুমা বলতো কি, যখন মা বলতো ঠাকুমাকে যে আমার মেয়েটা কিচ্ছু কাজ করতে পারে না, কিচ্ছু কাজ করে না, তখন ঠাকুমা বলতো দেখবি শ্বশুরবাড়ি যখন যাবে তখন তোর মেয়ে দেখবি ওখানে গিয়ে সব কাজ শিখে নেবে, সব কাজ করবে তখন। তো সত্যি ঠাকুমার কথাটাই সত্যি হলো। আর বিয়ের আগে আমি কোনো কাজ করতাম না, আর মা শুধুই কি বলতো পড়তে বস। আর জানেন তো আমার মা যখন আমি ক্লাস 9-এ পড়ি, আমাদের শুধু ফার্স্ট টার্ম পরীক্ষা দিয়েছি, তখনই আমার মা মারা যায়। তো মাও মারা গেছে, তারপর থেকে আমাকে আর কেউ বলতো না যে পড়তে বস, মানে মায়ের সাথে সাথে এই কথাটাও চলে গিয়েছিল। তারপর তো আমার বাবা আবার বিয়ে করে তো নতুন মায়ের নিয়ে এসেছিল। তো ছোট মার কাজ নিয়ে ব্যস্ত থাকতো, রান্না বান্না, ঠাকুমার কাজ নিয়ে। বাবা তো গাড়ি নিয়ে বেরিয়ে যেত, আমাদের ট্রাক্টর ছিল, তো বাবা ট্রাক্টরে নাগল টাগল দিয়ায়, তো বাবার কাজে ব্যস্ত। ভাই আমার মতনই পড়াশোনা করতো তখন। তো ভাইকে আমি বরং তখন বলতাম যে এই তুই সারাদিন খেলে বেড়াচ্ছিস, একটুখানি পড়, কারণ ভাই আমার থেকে একটু ছোট ছিল তখন, প্রায় 6-7-এ পড়ে। তো আমি বলতাম যে এই তুই একটুখানি পড়তে বস। কিন্তু আমাকে বলার মতো আর কেউ থাকে নাই। কথাগুলো এখন আমি বলছি অনেকটা মানে ইমোশনাল লাগছে। এখন যেমন এই যে মেঘাকে আমি সব সময় মানে চোখে হারাই, রান্না করছি মেঘা পড়তে বসেছিস, রান্না করছি মনিকে বলি মনি পড়তে বসেছিস, পড়াটা কর। ঠিক সেম এরকম ছিল আমার জীবনটাও। মা সবসময় রান্না করতো, আমাকে পাপু বলতো পাপু পড়তে বসেছিস, পাপু এই পড়াটা করেছিস, পাপু ওই পড়াটা করেছিস। মাও চলে গেল, মায়ের সাথে সাথে এই কথাগুলোও চলে গেল। আমাকে তারপর থেকে কেউ বলতো না যে পড়তে বসেছিস। তো সত্যি কথা বলছি,
বলছি অনেস্টলি, আমি মা গত হয়ে যাওয়ার পরে আমার পড়াশোনা একটু অবনতি হয়ে গিয়েছিল। মা সেই শক্ত হাতে হালটা ধরে রেখেছিল, এটা মা চলে যাওয়ার পর একদম পুরো নড়বড়ে হয়ে গিয়েছিল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, তাই পড়াশোনাতে তখন আমার একটুখানি অবনতি হয়েছিল। তারপরে যখন 6 মাস লেগেছিল আমার এই ইয়েটা থেকে বেরিয়ে আসতে, মানে এই কষ্ট থেকে বা এই সময়টা থেকে, খারাপ সময়টা থেকে বেরিয়ে আসতে 6 মাসের মতো আমার সময় লেগেছিল। তারপর আমি ভাবলাম যে না, মা চলে গেছে, মায়ের ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করি। আমি জানেন তো বিয়ের পরেও কিন্তু পড়াশোনা কন্টিনিউ করেছিলাম। হ্যাঁ, আমি খুব আহামরি খুব ভালো, আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বলবো না যে আমি এরকম রেজাল্ট করতাম, মোটামুটি আমি করতাম। তো চলুন, এখানে কিন্তু আমার ঘর পরিষ্কারের কাজ একদম ওর কদমে চলছে। এই যে ফুলগুলো না, এগুলো এই ভাসে রাখা ছিল, কি নোংরা হয়ে গেছে। এগুলো মাসে একবার করে না ধুলে না বেশি লাগে। বাড়িতে সব টিচারের পড়াতে আসে, তো তখন না আমার খুব লজ্জা লাগে, কারণ এটা পড়ার টেবিলের সামনে দিয়ে এই মানে ফুলদানিগুলোতে ইয়েগুলো থাকে, এই ফুলগুলো থাকে। এগুলো তো আর রিয়েল নয়, এগুলো হচ্ছে ওই যে কেনা যে এগুলো ফেক আর কি ফুল হয় সেগুলো। যে এখানে যে দুটো আমার আছে ভাস আছে, 3টে ভাস ছিল, একটা ভাস না মেঘা ফেলে ভেঙে দিয়েছে, এটাই সব থেকে সুন্দর ছিল। তো তারপরে এই দুটো, তো এখানে এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মনিকেও আবার স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি এগুলো যেহেতু মোটামুটি রেগুলার বেসিসে পরিষ্কার করি, সেই জন্য আমার মোটামুটি পরিষ্কারই আছে। জাস্ট ওপরে জাস্ট যেটুকু ধুলো পড়েছে সেগুলো একটু করে পরিষ্কার করেছি। আর আমাদের রাস্তার ধারেই বাড়ি, তো মানে প্রচুর ধুলো পড়ে। তুই দরজা জানলা বন্ধ রাখা হোক, কিন্তু ধুলো পড়ে। ওই যে কিচেনের জানালাটা যেটা আছে, ওটা রান্না করার সময় খুলি, তো তখন তো ধুলোবালি আসে। আর একদম রাস্তার উপরে আছে, মানে 24 ঘন্টায় বলতে গেলে গাড়ি চলে রাস্তাবেলা। তো আমি যখন ভিডিও এডিট করি প্রায় 1টা-1:30টার সময় চুপচাপ শুনশান হবার পরে তখন আমি ভিডিও এডিট করতে পারি, জানেন, নাহলে এই গাড়ি ঘোড়ার প্যাঁপ ও আওয়াজ আপনারা পাবেনই পাবেন। এখানে আমাদের যে এই ঘরে খাটটা আছে না, এইখানে যে লাফিং বুদ্ধা, তারপরে একটা গণেশ, তারপরে রাধা কৃষ্ণ দোলনায় দুলছে, এটা আমি মায়ের প্রতি কিনেছিলাম। তো এইগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর আমি শুনেছি যে ঘুম থেকে উঠেই না লাফিং বুদ্ধা যে বুদ্ধা আছে, ওনার মুখ দেখলে নাকি খুব ভালো শুভ যায়। আমার কোনো দিন শুভ যায়, সত্যি বলছি, আবার কোনো দিন শুভ যায় না। চলুন, বকবক করতে করতে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে এসছে। এরপরে যাব মনিকে নিয়ে আসতে। আর আমি এই যে যেটা নামালাম দেখতে পাচ্ছেন হাতে করে, এটা তো আমি এখন করে নিয়েছি, মানে ফ্রেম করে নিয়েছি। এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। এটা সত্যি কথা বলতে মনির একবার প্রজেক্ট ছিল, প্রজেক্টে আমি এটা বানিয়ে দিয়েছিলাম ওকে, ও দেখিয়েছিল। তো ও এত কিছু তো পারে না, ও কিছুটা করেছিল, করে মাঝখানে যে একটা সূর্যের মতো ছিল শুধু সেটা করেছিল, বাকিটা সবটা আমি করেছিলাম। আর জেগে আমাকে এইটা কমপ্লিট করতে হয়েছিল। তারপরে মনি বললো কি, এটা নষ্ট করে ফেলে দেবো না, এত কষ্ট করে তুমি করেছো, তুমি আমাকে ফ্রেম করে এনে দাও, আমি এটা রেখে দেবো। কথা মতো ফ্রেম করে এনে রেখেছিলাম। আর এই যে ফুলগুলোকে কেচে ধুয়ে একটুখানি রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম, বারান্দায় রোদ্দুর এসেছিলো। এইসব ফ্রিজ এইসব পরিষ্কার করতে করতে আমার এগুলো শুকিয়ে গেছে। এগুলোকে ভালো করে ঝেড়ে মুছে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবারে জায়গায় জিনিস এগুলো জায়গায় রেখে দিই। আমি অনেকক্ষণ ধরে অনেক বকবক করে দিলাম, আমি মনিকে নিয়ে আসতে যাবো। তো চলে এসেছি আমার জননীকে নিতে। এতক্ষণ মা করছিলাম, এই তো আমার একটা ছোট জননী। তো একে নিয়ে এবার বাড়ি যাই। এই জননী আমার আজকে থাকে নাই বলে আমি শান্তি মনে আজকে অনেক কাজ করে রেখে আসতে পেরেছি। গুড ইভিনিং। তো মনি নয়, মেঘা আর আমি এখন যাচ্ছি একটুখানি বাজার করতে, শপিং বলতে কি শপিং, তারা এখানে বলি, এখানটা অন্ধকার ছিল। কোথায় যাচ্ছি আমরা? একটু গোড়া বাজারে যাচ্ছি। এই গরমের মধ্যে বেরিয়ে পড়েছি, চৈত্র মাসের সেল চলছে, টুকিটাকি কিনবো, আরও কিনবো, পয়লা বৈশাখ আসছে তার জন্য। তো চলুন ফটাফট আমরা এখন অটো ধরবো, ফটাফট বেরিয়ে, অলরেডি 7টা বেজে গেছে। এই ব্যাগগুলোর দাম কীরকম আছে? হ্যাঁ, 3টে 100।
বাবা দেখবি তো, এই পার্সগুলো রাখ না, একটু দেখাতে। খোল, এটা খোল। রাস্তার পাশে কি সুন্দর ওই পলার ওপরে কাজ করা জিনিসগুলো আছে না, চুড়ির মতো, ওগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ওগুলো আমি কেনার ইচ্ছে ছিল, কিন্তু মেঘা আমাকে কিনতে দেয়নি, বলছে তোমার সোনার আছে, তুমি সোনার ফেলে রেখে দিয়ে এই কেনা জিনিসগুলো পড়বে, চলো এখান থেকে। আর দেখুন, এই হচ্ছে ওরা বাজারের বাজার। দেখুন ভিড় দেখছেন, লাইন দিয়ে জ্যাম লেগে গেছে, অটো টোটো সব দাঁড়িয়ে গেছে। আর চৈত্র মাসে এখন সেল চলছে, সমস্ত দোকানে ভিড়, রাস্তায় জ্যাম জোট ভিড়, আর তেমনি তার উপরে গরম। তো আমি এখানে মেঘাকে বললাম টুকিটাকি জিনিস কিনে সোজা বাড়ি চল। আর এমনি তো অনলাইন থেকে অর্ধেক জিনিস থেকে কিনেছি, আর আজকে এখানে শুধু আমাদের 3 জনেরই কেনাকাটি করবো। এই টুকটা পরে আমি আমাদের লোকাল মার্কেট থেকে কিনে নেবো। না এখন না লাসছি, রেড। এবার কালারটা চয়েস করতে। দাদা আমাকে এই লাল আর কালোটা একটু খুলে দেখান না। হ্যাঁ এটা খুলে দেখান। এটা পছন্দ হচ্ছে না? না আমার এইটা পছন্দ হচ্ছে। এটা খুব সুন্দর না? এটা কত দাম আছে বাবা? এত দাম কেন গো এগুলো? আর ওই যেটা আমি দেখলাম ওটা একটু বের করো। কোনটা ভালো লাগছে? এই দুটোর মধ্যে একটা নেব। দোকানে কাতারে কাতারে ভিড়। বাইরে হাওয়াটা দারুণ আছে। মাঝে মধ্যে দারুণ জিও। সুন্দর লাগবে। এখান থেকে মনির টিউশন পড়ে যাওয়ার জন্য একটা টপ নিলাম। এই যে যেটা মেঘা হাত দিচ্ছে হোয়াইট কালারের ওপরে, এই টপটা আমি নিয়েছি। আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দেবো। আর এই গ্রীষ্মকালে না এই যে গেজি টপগুলো আছে এগুলো পরে খুব আরাম আছে। তো এইগুলো আমি 2-4টে এখান থেকে নেবো ভাবলাম, কিন্তু পছন্দসই সেরকম পেলাম না। আর পছন্দসই পেলাম না, মাপে আমার হচ্ছিল না। মানে মনি একটু রোগা রোগা তো, আর এগুলো পরলে ভীষণ ওভার সাইজ লাগবে, তো সেই জন্য আমি নিলাম না। মাত্র একটা টপই নিয়েছি, তাও আমার মনে হচ্ছে ওটা বাড়িতে গিয়ে মানে খাপাতে হবে, ওর গায়ে ঢিলঢিলা হবে। তো তবুও ওটা একটা নিয়েছি, নাহলে মনি বলবে যে তুমি ওখানে গেলে আমার জন্য কোনো টপ নিলে না। ও আমাকে বলেইছিল তুমি যাচ্ছ আমার জন্য অবশ্যই টপ নেবে। আমি এখানে বলছি তুই একটা নে, ওর গায়ে ফেলে দেখাচ্ছি ওর এরকম টপ ওর পছন্দ না। ঝাল খাস না বাবা, ঝাল দিও না এই গরমে, তো খাস না ঝাল দিয়ে বাবা।
কি হ্যাংলা, ইস ওহো। ইচ্ছা কিন্তু এত লঙ্কা দিয়েছে যে মুখের মধ্যে আমাকে জল ঢুকিয়ে আমাকে বসে থাকতে হয়েছে। এরকম ইচ্ছে তো কেন করলে? বুড়ো লঙ্কা না, ওটা পুরো একটা গোটা লঙ্কা। বুঝছি এটা তোর মাকে খাই দিয়ে, তোর মাকে খাই দেয়। ভাবলাম কি ভালো ফুচকা, ওটার ভিতরে যে তুমি লঙ্কা ঢুকিয়ে দিয়েছো। সত্যি কি সব কেনাকাটি করলাম আমরা পয়লা বৈশাখে পড়ার জন্য, সেগুলো আমি একটুখানি দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমি আমার থেকে প্রথমে শুরু করছি যে আমি কি কি কিনেছি সেগুলো একটু দেখাই। আমি একটা দুটো নাইটি নিয়েছি। আমার নাইটি একদমই থাকে নাই। এই যে দেখো, এই কালারের একটা নাইটি নিয়েছি এরকম ধরনের, আর পিছনটা এরকম লাল, আমি ঠিক দেখাতে পারছি কিনা জানি না, আর সামনেটা এরকম এরকম একটা নাইটি নিয়েছি। এগুলো কি এলেন কাট নাইটি না কি একটা বলে, তো সেই নাইটি। বাকি আবার পুরোটা লাল, ওই ওই এতটুকু জায়গায় একটুখানি কালো, আর বাকিটা এরকম লাল। তো এই এলেন কাট একটা নাইটি নিয়েছি, আর নিয়েছি এই একটা নাইটি। এইটা না দোকানেতে মানে ইয়েতে কি বলে ওটা বাবা, কিসে ঝোলানো ছিল, ওই পুতুলগুলোকে কি বলে, ওগুলোকে ভুলে গেছি আমি। তো ওতে লাগানো ছিল আর কি। তো আমার এটা দেখি পছন্দ হয়ে গেছিল। আমি মানছি এটা একটু সাদা আছে, কিন্তু এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এটা আমি মানে কোথাও গেলে, কোনো রিলেটিভের বাড়ি বা কোথাও ঘুরতে গেলে আমি তখন এটা পরবো। তখন তো আর মানে কাজকর্ম করতে হবে না। আর আমার তো একটু ব্যাড হ্যাবিট জানেন তো, মানে আমি কোনো জামা বা যাই পরি, রান্না করতে করতে হাত থাকে না, মানে জামাতে এইভাবে মুছে নিয়েছে। আমার খুব ব্যাড হ্যাবিট। এরপরে জামাতে না হলুদ হাতে দাগ লেগে থাকে, যায় থাকুক লেগে যায়। তো এই জন্য এটা বাড়িতে খুব একটা বেশি ব্যবহার করবো না। কোথাও গেলে তখন সেখানে গিয়ে এটা করবো। তো এটাও এই এলেনকার নাইটি বলে, সেই নাইটি ভালো হয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। কালারটা মানছি খুব লাইট কালার, বাট আমার এটা ভালো লেগেছে। আচ্ছা, আর এটা আমার গেল ওটা। আর একটা হচ্ছে এই কুর্তিটা আমি কিনেছিলাম, বাট এটা আমার পরা হয়ে গেছে। এটা সরি, এটা পয়লা বৈশাখে পরবো বলেই নিয়েছিলাম, কিন্তু এটা আমি রিসেন্টলি বর্ধমান গিয়েছিলাম, তো তখন এটা পরা হয়ে গেছে। আপনারা দেখেছেন, এটা আমি আর খুললাম না। ওই ব্লগটা যারা দেখবেন তারা জানেন এই কুর্তিটা নিয়েছিলাম। এর সাথে একটা নেভি ব্লু কালারের লেগিংস করেছিলাম, সেটাও নিয়েছিলাম। তো পয়লা বৈশাখ পরার জন্য, কিন্তু সেটা আমার এটা পরা হয়ে গেছে, কিন্তু এটা পয়লা বৈশাখের জন্যই কেনা হয়েছিল। আর একটা যেটা এখন আমার পরা হয়নি, এটা মেঘাও নিতে পারে, আমিও নিতে পারি, ঠিক নেই, কেনা আছে। এখন এটা খাপাতে হবে। মেঘা পড়লেও ওকেও খাপাতে হবে, আমি পড়লে আমাকেও এটা একটুখানি খাপিয়ে নিতে হবে, ছোট করতে হবে, অনেকটাই বড়। তো এটা অনলাইনে নেওয়া, এটা দোকান থেকে নিইনি। যেটা অনলাইনে, আমি সেটা অনলাইনে বলে দিচ্ছি, অনলাইনে নেওয়া। তো ও যদি বলে যে আমি পরবো, তাহলে ওর গায়ের মাপে খাবো। ওর বডির মাপ আর আমার মোটামুটি সেমই। তো ও আমার কুর্তি পরে, আমি ওর কুর্তি পরি, ড্রেস পরি। তো যদি বলে যে আমি পরবো, তাহলে ও পরবে। ও একবার পরে একটুখানি পুরাতন করে দিলে তারপর আমি আবার পরবো। একটু পুরাতন মানে জাস্ট একবার পরবে। আর এটা ওর সাথে প্যান্টটা এসছে, এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল। এই প্যান্টটা, তো প্যান্টটা খাপাতে হবে না, বাট এটার বডিটা একটুখানি মারতে হবে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর, গাড়িটা দেখতে কি সুন্দর দেখতে লাগছে। আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা পুরোটা এরকম কি সুন্দর, এটা পছন্দ হয়েছে আমার। ও যদি করে পড়বে, তাহলে আমি পরবো। আর এই একটা কুর্তি, এটা অনলাইন থেকে একটা কুর্তি। এই এখনো এগুলো খোলাই হয়নি, এগুলো সব পয়লা বৈশাখ গুলোকে কেনা হয়েছে, খোলা হয়নি। এই একটা, সব এগুলো আমাদের পয়লা বৈশাখের উপলক্ষে সব কেনা হয়েছে। এটা অনলাইন থেকেই দেখিয়ে দিয়েছি। আমি ভালো করে দেখাতে পারছি কিনা জানি না, তাড়াহুড়ো করছি এটা। আচ্ছা, আর নিয়েছি একটা মিনিট, মেঘার আর মনির আরো দুটো জামা নিয়ে আসতে ভুলে গেছি। নিয়ে দুটো প্যান্ট নেওয়া হয়েছিল ওরা, মানে এটা বাড়িতে পরবে বলে। এই যে এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট, দুজনেরই একই মোটামুটি মাপ। একটা মেঘা পরবে, একটা মনি পরবে। প্যান্টগুলো খুব সফট। এই যে ওই যে 3/4 কেপরি টাইপের যে প্যান্টগুলো হয় না বাড়িতে, ওই পরার জন্য। আর মনি একটা ক্রপ টপের মতো নিয়েছে। ক্রপ টপ কি বলবো, সেই সাদা টপ পরে দাগ লেগে গেলে, হোলির রং লেগে গেলে যেমন হয়, ঠিক সেরকম এই যে একটা ক্রপ টপ নিয়েছে। আর দুটো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দুটো বলেছিলাম, সরি, আমি আর একটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি।
এটাও কিন্তু অনলাইন থেকে। এই যে এটা হচ্ছে টপটা, মানে এটা ওয়ান পিস হিসাবেও পরতে পারবে, এরকম হোয়াইট কালারে। এই যে একটা দিকে এরকম এরকম কাটা জামাটার ডিজাইন, এটা হাতার সাথে, কিন্তু এই দিকটা না, কিন্তু এই দিকটা এরকম। এটা শুধু একটা ওয়ান পিস হিসেবেও পরতে পারবে, আবার এটার সাথে এটাও এসছে, এটা একটা স্কার্ট, মানে প্রথমে এটাকে পরে নেবে, তার উপরে এটাকে স্কার্ট হিসাবে বানানোর জন্য এই যেটা স্কার্ট, এইভাবে স্কার্টটাকে, আর এই কাটা জায়গাটা এটা সামনের দিকে ছিল তো, তাই তো বাবা, সামনের দিকে থাকবে এটা, যেহেতু সামনের দিকটা থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এই টপটা যেটা একটা বড় তো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে এটা হবে। জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে, সবই খুলে যাচ্ছে, এটা এখানে আটকাতে হবে। দেখিয়ে দিচ্ছি, আমি তাড়াহুড়ো করছি যাতে ভিডিও লেন্থ না বড় হয়ে যায়, তবে তাড়াহুড়ো করছি। এই যে এরকম এরকম আরো একটা বোতাম আছে, সেটা আমি আটকাইনি, বাট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এরকম ভাবে এটা নিচেই স্কার্টের মতো করে নেবে, আর ওপরেই যে লং টপটা থাকবে এরকম। আমি বুঝাতে পারলাম কিনা ঠিক জানি না। তো এটা অনলাইন থেকে নিয়েছে, এটা মেঘার জন্য। এটা মনির জন্য মনি অর্ডার দিয়ে নিয়ে এসেছিল, কিন্তু মনির এটা বড় হচ্ছে বলে এটা মেঘা নিয়ে নিয়েছে। তো চলুন, এই মোটামুটি আমাদের কেনাকাটি হয়েছে। আরো দু একটা রয়ে গেছে, সেগুলো আমি আর দেখাচ্ছি না, সেগুলো আছে যেখানে হোক। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে। তো আজকের মতো গুড নাইট।